টুনটুনির মা টুনটুনিকে বলল, বই খাতাপত্র ঠিক করে তুলে রাখো, এরকম ছড়িয়ে রাখবে না। ওই যে দেখছেন খাটের ওপর ছড়ানো, এরকম ছড়িয়ে রাখবে না। আমি তোমার পেছনে অহরাত্র খাটতে পারবো না। তাই শুনে টুনটুনির বাবা বললেন, অহরাত্র? অহরাত্র কতখানি লম্বা তুমি জানো? টুনটুনির মা ভারী বিরক্ত হয়ে বললেন, এখন অহরাত্র নিয়ে তোমার জ্ঞান শোনার আমার দরকার নেই। আমি টুনটুনিকে যেটা বলেছি ও সেটা করবে। টুনটুনি বলে উঠলো, বলো না বাবা অহরাত্রের ব্যাপারটা। বাবা শুরু করার আগেই টুনটুনির মা বললেন, বাজে কথা শোনার সময় আমার নেই। আমি শীতের রাত একটু মটরশুঁটির কচুরি আর আলুর দম করছি, তোমাদের সময় হলে খেও, আর নইলে অহরাত্রের হিসেব করো। বলে দুমদাম পা ফেলে রান্না করে চলে গেলেন। বাপ আর মেয়ে চোখ তাকাতাকি করে মুচকি হেসে মেয়ে শুনতে চাইল অহরাত্রের বিবরণ। আসুন আমরা দেখি। 4টে যুগ আছে: সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4 যুগে এক একটা করে স্প্যান মহাভারতে দেওয়া হয়েছে, বিভিন্ন পুরাণ টুরানেও আছে। সবগুলো এক্স্যাক্টলি মেলে না, তবে মোটামুটি ঠিক আছে। সত্যযুগ যেরকম বলা হয় 17,28,000 বছর। 17,28,000 বছর। আমি আবারও বলছি, আমার আগের কয়েকটি ভিডিওতে আমি এই ব্যাপারটা বলেছি যে যুগের লক্ষ্য, এই সংখ্যা শূন্যগুলো তো একই দেখি, তাহলে ইউনিটটা এত বছর ধরে একটা চলা। ত্রেতা 12,96,000 বছর। দাপর 8,64,000 বছর। কলি 4,32,000 বছর। আমার প্রায় 80 বছর বয়স হতে চলল। আমি জন্মে থেকে শুনে আসছি সবে কলির সন্ধে, সবে কলির সন্ধে। এখনো সন্ধে রাত্রি হয়নি, তাহলে আমি দেরি আছে। আচ্ছা, 4 যুগ মিললে একটি মহাযুগ। এই 4 যুগের যোগফল মিললে একটা মহাযুগ। তো একটা মহাযুগ মানে 43,20,000 বছর। আবার 71 যুগ, 71 মহাযুগ মিললে এক মন্বন্তর। ওই শ্বেতাবহ মন্বন্তর এরকম সব বলা হয় না, সেরকম। 30,67,20,000 বছরে একটা মন্বন্তর। আর 14টি মন্বন্তরে একটি কল্প। আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান যারা পড়েছেন তারা সকলেই জানেন, বারবার কল্পান্তে দেব আত্মারও পতন হয়, সে জন্মগ্রহণ করতে হয়, এবং কল্পের কথাটা বারবার আছে। কল্প মানে কিন্তু 14টা মন্বন্তর, চারটিখানি কথা না। 2টি কল্প ব্রহ্মার একদিন রাত দিন, মানে একটা, এই সাংঘাতিক ব্যাপার। 2টো কল্প মিলে ব্রহ্মার, পিতামহ ব্রহ্মা, তার একটি রাত এবং একটি দিন, বা এই এক রাত দিনকে বলা হচ্ছে অহোরাত্র। তার মানে সাংঘাতিক কাণ্ড। অহোরাত্র পৃথিবী থাকবে কিনা সন্দেহ। 360 ব্রাহ্ম অহোরাত্র মিলে এক ব্রাহ্ম বৎসর। আমাদের 365 দিনে, আর এগুলো তো ব্রহ্মার এক একটা করে দিন, সুতরাং 360-এ ওনার এক ব্রাহ্ম বৎসর হয়ে যাচ্ছে। এক অহোরাত্র সৃষ্টি, এক অহোরাত্র প্রলয়। একটি অহোরাত্র ধরে সৃষ্টি করা হয়, আর একটি অহোরাত্র ধরে প্রলয় করা হয়। তাহলে, এবং সৃষ্টি করছেন ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আর প্রলয় করছেন দেবাদিদেব মহাদেব। কিন্তু আমরা পৃথিবীর যে যুগ জানতে পারি, যত বয়স জানতে পারি, সেই ডায়নোসর বা তারও আগের অবস্থা থেকে এতগুলো বছর তো যায়নি। তাহলে এই পৃথিবীর বয়সটা কিভাবে তারা ক্যালকুলেট করতেন? অথচ শূন্য নিয়ে কিন্তু কোনো, মানে একের পরে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, এরম বাড়তে বাড়তে কাত্যায়নের পারি ব্যাকরণে একের পরে 153টা শূন্য অব্দি একটা সংখ্যা পাওয়া যায়। তার মানে শূন্যের কোনো চেঞ্জ হয়নি, মানে ওটা আছেই, ওটার মধ্যে কোনো ভুলভ্রান্তিও নেই।
তাহলে এইটা কি শুধু কল্পনা, না এই কল্পনার পেছনে কোনো রূপক আছে? যত আমার মনে পড়ছে, সুনীল গঙ্গোপাধ্যায় মহাশয়, প্রখ্যাত সাহিত্যিক, আমাদের যৌবনে তোর লেখা পড়ার জন্য আমরা দেশ পত্রিকা নিয়ে বসে থাকতাম কবে ওর এর পরের কিস্তিটা বেরোবে। সুনীল গঙ্গোপাধ্যায় মহাশয় একটা লেখা শুরু করেছিলেন, এরকম একটা শুনেছিলাম যে মহাভারতের এই যে 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা খেতে এলেন, বা 10,000 বছর ধরে সাধনা করে সে এই সিদ্ধি লাভ করলো, এই বিষয়টাকে ওনারও এই বিষয়টা স্ট্রাইকিং লেগেছিল, এবং উনিও বলেছিলেন যে এত বছর তো কোনো মানুষ কোনো পৃথিবীই থাকবে না, তাহলে এই 10,000 কথায় কথায় 20,000, 30,000, 40,000 লক্ষ বৎসর ধরে সাধনা, মহিষাসুর সহস্র বছর ধরে সাধনা করে শিবের অমরত্ব মানে কি ওই নারীটা ও জিজ্ঞেস করেনি, কারণ নারীর হাতে ও মারা যাবে এটাও ভাবতেও পারেনি, তো সেই বিষয়টা নিয়েও কোনো কথাই বলেনি। তাহলে এই যে একটা বছরের স্প্যান এরকম, ব্রাহ্মণ ধনুক ছুঁড়লেন, তার এত রামের যজ্ঞে এসে ব্রাহ্ম বলেছিল এই ধনুকখানি ঠাকুর আপনি যত দূরে ফেলতে পারবেন তত দূরে দাঁড়ানো যত ধেনু, যত গরু আর কি, ধেনু মানে আমি আপনাকে দান করব গোধন। তো ব্রাহ্মণ শীর্ণকায়, তাকে দেখে ধরা গেল যে কী করে সেটা হয়, কিন্তু তিনি ধনুকখানি লক্ষ যোজন দূরে ফেলে দিলেন। এই লাইন দিয়ে গরু দাঁড় করে, এত গরু তো ছিলই না, মানে থাকা সম্ভব না একটা জায়গায়, এই লক্ষ যোজন লাইন দিয়ে তিনি একটা গরুর প্রসেশন করে দিলেন, ব্রাহ্মণ সেই গরু পেয়ে গেল। তাহলে এই যে কথায় কথায় শতটা আমরা পাই না, শত যোজন দূরত্ব এটা পাই না আমরা, কিন্তু এই যে কথায় কথায় রামায়ণ মহাভারতে বা পুরাণে একটু কম, রামায়ণ মহাভারতে বেশি, যে এত লক্ষ যোজন, লক্ষ বৎসর, সহস্র সহস্র বৎসর, 10,000 বৎসর, এইগুলো কি সম্ভব? এইটা আমার একটা প্রশ্ন আছে। আপনারা তো অনেকেই পণ্ডিত মানুষ আছেন, পড়াশুনো করেন, জানাশোনা আছে বিষয়গুলো সম্বন্ধে, আপনারা যদি অনুগ্রহ করে এই বিষয়গুলো নিয়ে কোনো তথ্য আপনাদের কাছে থাকে, এই তথ্যে আমাকে আলোকিত করবেন যে কি ইউনিটে এটা গোনা হতো। আমার ধারণা আজকের একক দিয়ে, কিন্তু একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই লাইনটা ঠিকই আছে, এখানে কোনো পরিবর্তন নেই, অথচ কলিযুগের স্প্যান 4 লক্ষ কয়েক হাজার বছর, বিরাট একটা স্প্যান। এটা কি করে সম্ভব? হাউ দ্যাট ক্যান বি? জানি না, আমি জানতে চাইলাম, আর যেটুকু জানি অহোরাত্রের বিবরণ আপনাদের বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এই হলো অহোরাত্রের ব্যাপার। নমস্কার।